হিসাবে সবার সামনে এসেছি। আমি জানি না কিভাবে আমার এই সন্তানের মৃত্যু আমরা সহ্য করব। আমার সন্তানের বয়সও হাদির সমান। আমি চিন্তাই করতে পারি না, আমি কখনো ভাবিনি যে আমি জনগণের সামনে এসে দাঁড়াবো। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যুও হয় তবু যেন আমার মৃত্যুর বিচার হয়। আমি এই বিচার চাই। ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ কায়েম হোক। আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ ভরে আসছে। আমি সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে। তো নারী প্রয়াসের সদস্যা সাংবাদিক লাবিন রহমান, যার কলম ও কণ্ঠ দুদিক থেকে যিনি প্রতিবাদ করেন, আমি আপাকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি এখন শুধুমাত্র একটা নাম না, এটা একটা স্ফুলিঙ্গ, যা আজ প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রান্তে, হাটে মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে। ওরা জানে না ওরা কোথায় গুলি করেছে। ওরা মনে করেছিল যে একটা মাথায় গুলি করলে সব কিছু স্তব্ধ হয়ে যাবে, বাকিরা হয়তো ভয় পাবে, থেমে যাবে। কিন্তু তাদের এই চোখ রাঙানিকে আমরা আরও দৃঢ়ভাবে বলতে চাই যে না। এবং আজ দেখেন যে শুধুমাত্র হাদির বয়সীরা কিন্তু এখানে এসে দাঁড়ায়নি। আজকে যারা দাঁড়িয়েছেন তারা মা, তারা বোন, তারা হাদির পাশে এসে দাঁড়িয়েছে। এবং একটা সন্তান যখন কোন পর্যায়ে না চলে গেলে তার মা রাস্তায় এসে দাঁড়ায়, আজ কিন্তু বাংলাদেশ সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। আর এই সরকারকে বলতে চাই যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। দয়া করে আপনারা এই ধরনের শব্দ চয়ন করে হাদির মৃত্যুকে বা এই জুলাই বিপ্লবকে, জুলাই যোদ্ধাদেরকে ছোট করবেন না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা অত্যন্ত সুপরিকল্পিত এবং অত্যন্ত প্ল্যান করে এবং ঠান্ডা মাথায় পরিকল্পনা করে করা একটা কাণ্ড। আপনি এটা বোঝার জন্য খুব যে রকেট সায়েন্স লাগে তা কিন্তু না। ছোট্ট একটা কথা চিন্তা করেন যে একটা চলন্ত রিকশায়, একটা চলন্ত মোটরসাইকেল থেকে যে নির্দিষ্ট করে গুলি করা হয় এবং একটা বুলেটেই তার মৃত্যু নিশ্চিত করা হয়, তার মানে কি এটা খুব পরিকল্পিত। আমি অবশ্যই এই সরকারকে অনুরোধ করব যে এই হত্যার বিচার শুধু বিচার করলেই হবে না, এই বিচার কার্যকর করতে হবে। তার কারণ এর সাথে কিন্তু আমাদের বাকি অনেকগুলো প্রাণ এর সাথে জড়িত আছে। আপনারা লক্ষ্য করবেন যে তার পরপরই আরেকজন জুলাই যোদ্ধা যার লাশ উদ্ধার হয়েছে। কাজে এগুলো কোনোটাই একটা ছাড়া একটা ঘটনা কিন্তু না। সবাইকে, যারা আজকে আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা এখানে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা অর্গানাইজ করেছেন সম্মিলিত নারী প্রয়াসকে ধন্যবাদ। আর শুধু একটা কথাই বলতে চাই যে আজকেও যে শিশুটা জন্মগ্রহণ করেছে সে কিন্তু হাদির কথা জেনেই কিন্তু জন্মগ্রহণ করেছে। কাজেই তোমরা যারা আছো প্রতিবেশী ভারতে যারা বসে আছো, তারা কিন্তু ভেবো না যে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ।